সুলতানগঞ্জ গঙ্গা মায়ের কোলে অবস্থিত এই শহর। শহর নয়, স্বয়ং একটা ধাম, শিব ঠাকুরের ধাম। এখানে সবাই মনস্কামনা পূর্ণ করতে আসে, আমরাও এসেছি। কথায় বলে, মহাদেবের এই শহরে সময় আর সংযোগ কখন বদলে যায় কেউ বলতে পারে না। আমি সুরভি ঝাঁ, ভাগলপুরের রায়বাহাদুর দেবকীনন্দন ঝাঁয়ের ছোট বউ। আজ আমাদের বড় মেয়ে, সমাজ অনুযায়ী যাকে আমার বড় জায়ের মেয়ে বলা হয়, আরতি, ওর আশীর্বাদের জন্য এসেছি। আমার ছেলেরও সঙ্গী জুটিয়ে দাও মহাদেব। হে ভোলানাথ, অনেক আশা নিয়ে এসেছি, নিরাশ করো না। আমার রামের মতো ছেলের জন্য সীতার মতো বউ পাইয়ে দাও। সুমনা, আওয়াজ নয়, মামি জেগে গেলে মেরে ফেলবে তোকে। এই প্যাকেটটা বিমলা মাসির জন্য, এটা চন্দন কাকার জন্য, আর এটা রাজুর জন্য। এটাই চাই তো নাও। এটাই খুঁজছিলে তো? ধরো। নাও নাও। ধরো। কি করছিলে? মামি, আমি তো ওই দাদুর জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম। তোমার দাদু কি আজকে আশ্রমে দান ছত্র খুলেছেন? তোর যদি দানবীর কর্ণ হওয়ার ইচ্ছে থাকে তাহলে পরিশ্রম কর, ভিক্ষা কর। আমাদের টাকা পয়সা কেন নষ্ট করছিস? খাইয়ে পরিয়ে বড় করেছি, এটা কি কম নাকি? না দেখলে দুই ভাই বোনে তো রাস্তায় গিয়ে দাঁড়াতিস। কৃতজ্ঞতা বলে তো কিছু নেই, উল্টে দুজনে আমাদের মাথায় উঠে নাচছিস। আরে কি হলো কি সকাল সকাল? তুমি চুপ করো। আরে ওকে আটকাচ্ছ কেন? দাও। আরে দাও, চাবি দাও। নাও চাবি নাও। তোমার দাদু দুবার ফোন করেছিলেন। আরে তাড়াতাড়ি যাও, নইলে আমাকেই কথা শোনাবে। যাও, এই নাও, এই নাও, যাও 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 যাও, সাবধানে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, যাও 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 যাও। তুমি তোমার এই ভালো মানুষই এবার বন্ধ করো। বাবার নামে মিথ্যে অজুহাত দিয়ে তুমি তোমার ভাগ্নিকে বাঁচানোর এই যে চেষ্টা করছো না, বেশি দিন কিন্তু চলবে না। ওর এই সব ভুলভাল কাজ করবে না, এইবার লাগাম দেওয়া দরকার। মেয়ে মানুষ বলে কথা, কোনো কেলেঙ্কারি ঘটলে না আমাদের মুখটাই পুড়বে। যেদিন আমার ভেতরের আগুন জ্বলবে না, ভালো করে শুনে রাখো, সেদিন আগুন জ্বলবে, আগুন।
মনা, মন খারাপ করিস না। মামির শব্দগুলোকে সেভাবেই পান কর যেভাবে নীলকণ্ঠ বিষ পান করেছিলেন। Boom boom tarok boom 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 boom tarok boom 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 tarok boom boom tarok boom নন্দন, Yes mom boom boom tarok boom 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 tarok boom মানে মা আই মিন, কিন্তু মা আমার মনে হয় না যে দাদা নিজের ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে এখানে আসবে। নিজের মাকে দেয়া কথা আর পরিবারের প্রতি কর্তব্য ও কখনো ভোলে না। দেখা যাক। ও চলে এসেছে। তাহলে যাওয়া যাক। সুলতানগঞ্জের আবহাওয়াটাই অন্যরকম, একদম মন ছুঁয়ে যায়। boom boom tarok boom 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 tarok বেঁচে থাকো মা। ও দাদা, এত জ্যাম কিসের? ভক্তদের ভিড় আছে ম্যাডাম। হিচকি নিশ্চয়ই মা মনে করছে। কাকা, গাড়িটা এবার তুমি সামলাও। ঠিক আছে বাবা। boom boom tarok boom 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 tarok boom boom tarok boom এমনিতে মা তুমি
বাবা, আরতি দিদি আর নন্দিনী নামের, এমনকি বড় মা জেঠিমার নামের প্রদীপও এখানে অর্পণ করেছো, কিন্তু দাদার নামে? ও নিজের নামের প্রদীপ নিজেই ভাসাবে। ইম্পসিবল মা, কি করে আসতে পারবে ও নিজের ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে? দেখে নি, ও মিটিং কমপ্লিট করার পরই এখানে আসবে। ভুল বললি ভাই, এরকমটা হতেই পারে না। আমাদের জেনারেশনের প্রথম বিয়েটা, তাও আমার প্রিয় বোন আরতির। না এসে কি করে থাকতাম? আর সব থেকে বড় কথা, মাকে প্রমিস করেছিলাম, তাই আসতে তো হতোই। তোমার ফিলিংসের প্রশংসা না করে পারছি না, সত্যি। আজ পর্যন্ত কোনোদিন হয়নি যে তোর মা তোর জন্য যা অনুভব করেছে সেটা হয়নি। আমি তোর আশা অনুভব করেছি বাবা। আর এই শেষ প্রদীপটা তোমার নামের। মা, তুমিই তো বলো যে পরিবার একজনকে নিয়ে নয়, আমাদের সবাইকে নিয়ে। আর আমার কাছে পরিবারের অর্থ শুরু এবং শেষ সবটা তোমাকে ঘিরে। আর আমি থাকবো তোমাদের দুজনের মাঝখানে। হে ভোলানাথ, তুমি তো একজন মায়ের মনের কথা জানো। আমার অংশমানের জন্য ওর উপযুক্ত সঙ্গিনী খুঁজে দাও, কৃপা করো নাথ। আজও নীলকণ্ঠের মতো বিষ পান করেছিস, তাই না? সুখে থাক। দাদু, তুমি প্রত্যেকবার কি করে বুঝে যাও বলো তো যে আমি এসে গেছি? অনুভব হয়। তোর মা আশা তোকে আমার কোলে রেখে চলে গিয়েছিল রে মা, আর তুই আমার কোলে এমন ভাবে শুয়ে থাকতিস যে কেউ দেখতেই পেত না। এই এতটুকু ছিল আমাদের সুমনা। ব্যাস, তবে থেকে তোর পায়ের আওয়াজ শোনার ইচ্ছে আগে আমার মনে আসে, তারপর আমার দৃষ্টি তোকে দেখে। আসলে
তোর মা না খুব ভরসা করে রেখে গিয়েছিল তোকে আমার কাছে, অথচ আমি তোর খেয়াল রাখতে পারিনি রে মা। কতবার যে মনে হয় যদি তোর মায়ের বদলে আমি চলে যেতাম। না দাদু, তুমি প্লিজ এভাবে বলো না। যদি তুমি না থাকতে তাহলে আমাদের কে সামলাতো বলো তো তুমি আমায়? হ্যাঁ, আমি কোনোদিন আমার মাকে দেখিনি, কিন্তু তুমি তো আমার কাছে আমার মায়েরই সমান। তুমি আমাদের কত ভালোবাসা দিয়েছো। হ্যাঁ, আর আমি এটাও বুঝতে পারি যে মায়ের প্রয়োজন আমার থেকে বেশি হয়তো অন্য কারোর ছিল। সেই জন্যই তো ভগবান আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়ে তাকে দিয়ে দিয়েছে, তাই না? এরকমই হয়েছে বলো? এত কিছু ভাবিস সকলের ব্যাপারে? হ্যাঁ, যখন সব থেকে বেশি মমতার প্রয়োজন তোর রে মা। তুমি আমাকে এরকম বলছো? না, তুমি তো নিজের খেয়ালই রাখো না। তুমি খাবার খেয়েছো? খাওনি তো? আমি নিয়ে এসেছি তোমার জন্য খাবার। এবার চলো কি একটু খেয়ে নাও। চল। ও আমাদের বড় ছেলে অংশুমান। নন্দন আর নন্দিনী যমজ, নন্দিনী ছোট। বাবা চলে আসুন, তারপর আশীর্বাদ শুরু করা হবে। রাম রাম রাম। ভগবান জানে কখন শুরু হবে এসব কাজ। সব কটা লেট লতিফ এখানে। আরে কোথায় গেলেন তিনি? প্রথম নাতনির আশীর্বাদ হবে, আর দাদুর কোনো খোঁজই নেই। কি হলো, বাবা এলেন না এখনো? এই এখনই এসে পড়বেন। ওই তো এসে গেছেন। আরে এঙ্গেজমেন্ট রিং আমি তোকেই দিয়েছিলাম সামলে রাখার জন্য, কিন্তু একটা জিনিস তুই সাবধানে রাখতে পারিস না। আরে আমি সাবধানে রেখেছিলাম মেকআপ বক্সে, এখন খুঁজেই পাচ্ছি না। আমি না ফোনে ফটো তুলেছিলাম রিংটার, এই দেখো। আচ্ছা একটা কাজ কর, এই ফটোটাকে না ফ্রেম বানিয়ে ওর সাথে বিয়ে দিয়ে দে, হয়ে যাবে। কি হয়েছে? কেন ঝগড়া করছিস তোরা? জয়গান বাবু, আপনি তো জানেন যে আমার বড় ছেলে মারা যাবার পরে আমার বড় বৌমা বিধবা ধর্ম পালন করে চলেছে। তখন থেকে আমাদের ছোট বৌমাই আরতির মা। একজন মায়ের দায়িত্ব আর কর্তব্য পালন করার জন্য অনেক ত্যাগ করেছে আমাদের ছোট বৌমা। হ্যাঁ, মানুষ তো দুই সন্তানের মধ্যে ভেদাভেদ করে, কিন্তু উনি তো নিজের বড় ছেলেকে বিয়ে না দিয়ে নিজের জায়ের মেয়ে আরতির বিয়ে আগে দিচ্ছে। অনেক বড় ব্যাপার। বড় কথা বলার হলে তো সমাজ এটাও বলতে পারে পরের মেয়ের বিয়ে এই জন্য আগে দিচ্ছে যাতে নিজের ছেলে মেয়েদের বিয়েতে বেশি করে খরচ করতে পারে। বড় কথা। ছোট ব্যাপার না এটা, ছোট ব্যাপার না এটা। আশীর্বাদের আংটিটা কি করে ভুলে রেখে এলি? বড়দি নিজে পছন্দ করে জামাইয়ের জন্য বানিয়েছিল। তোরা দুজন কোনো দায়িত্ব দেওয়ার উপযুক্তই নোস। কি হয়েছে মা? ওরা আশীর্বাদের আংটি বাড়িতে ফেলে এসেছে, এখন বুঝতে পারছি না কি করব। মা আমি না,
ও ফেলে এসছে, আর মোবাইলে ফটো তুলে এনেছে। এক কাজ কর, ফটোটাকে ফ্রেম বানিয়ে ওর সাথে বিয়ে দিয়ে দে, তাই না? হয়ে যাবে। নন্দন, এই সময়ও তুই ঠাট্টা করছিস? নিজের ভুল একটু বুঝছিস না? দিদি জানতে পারবে আমরা আশীর্বাদের জন্য এসেছি, আর আশীর্বাদের আংটিই বাড়ি ফেলে এসেছি। আমার মাতৃত্বে প্রশ্ন উঠবে। এরকম কিচ্ছু হবে না মা, তুমি শান্ত হও। তাছাড়া নন্দিনীর ফোনে তো ছবিটা আছেই। নন্দিনী, নন্দনকে ছবিটা পাঠিয়ে দিত। মা, তুমি আর নন্দন কাছের মার্কেটে যাও আর ওরকমই একটা আংটি নিয়ে চলে এসো। আর চিন্তা করো না, আমি এখানে সবটা দেখছি। একমাত্র তুই আছিস যাকে ভরসা করতে পারি। এখন শুধু ভোলানাথ তোকে তোর মতোই বুদ্ধিমতী বউ দিক। মা, তুমিও না, তুমি আগে গিয়ে আংটিটা নিয়ে এসো। চল, ফটোটা পাঠা আমাকে। কপাল ভালো যে হুবহু একরকম আংটি পেয়ে গেছি। এখন তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে যাই। ভোলানাথ আমার মান রেখেছেন। সব ঠিক হয়ে যাবে মা, তাড়াতাড়ি ওঠো। তুমি আর টেনশন করো না মা, তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছি তোমাকে। Hit and run? Did you have fun? This is not done. আমি থাকতে কেউ অন্যায় করে পালিয়ে যাবে? এরকমটা হতেই পারে না। নিচে নামো, নামো নিচে। কেন নামবো? এই এই কি করছো? নিচে নামো, নামো বলছি। ঠাকুমা, আপনার কোথাও কেটে যায়নি তো? কেউ একজন একটু জল দেবেন প্লিজ। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? হ্যাঁ, যাও কি ওনাকে সাহায্য করো, ওনাকে তোলো, ক্ষমা চাও ওনার কাছে, না হলে কিন্তু এক্ষুনি তোমার অবস্থা খারাপ করে দেবো আমি। কেন ক্ষমা চাইবো? একটু ধাক্কাই তো লেগেছে, উনি তো ভুল হাঁটছিলেন। চিকিৎসা করতে হবে তো, এনাও টাকা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে না নিজের চিকিৎসা করাও গিয়ে, তোমার মাথার। যেখানে তোমার সাহায্য করার কথা তুমি সেখানে টাকা দিচ্ছ আমায়। এবার তো ঠাকুমার চিকিৎসায় যত টাকা লাগে সব তুমি দেবে, তবেই যেতে পারবে এখান থেকে। এই তোমার কোনো আত্মীয় নাকি এত নাটক করছো? দাও দাও আমার চাবি দাও। চাবি চাই তোমার? আপনারা সবাই দেখছেন ওর মতো লোকজনদের জন্যই আজ সুলতানগঞ্জের নাম বদনাম হচ্ছে। মহাদেবের পবিত্র ভূমিকে আমি কিছুতেই বদনাম হতে দেব না। এবার তো তুমি জেলে যাবে। আপনাদের বলছি, আপনারা সবাই আমার পাশে দাঁড়ান। একতাই হলো আমাদের শক্তি। যদি আমরা একজোট হয়ে যাই তাহলে আমাদের কোনো ভয় নেই। এবার যতক্ষণ না এখানে পুলিশ আসছে ও এখানেই থাকবে, আর আমি ঠাকুমার সাথে এখানে। আপনারা সবাই আছেন তো আমার পাশে? অন্যায় আমরা মানবো না, অন্যায় আমরা মানবো না, অন্যায় আমরা মানবো না। এক মিনিট মা। আরে ইয়ার এই জ্যামটাও না। অন্যায় আমরা মানবো না।
মা একটা কাজ করো, তুমি এখানেই বসো, আমি দেখে আসছি। হ্যাঁ অন্যায় আমরা মানব না, সুলতানগঞ্জ আমাদের। অন্যায় আমরা মানব না, সুলতানগঞ্জ আমাদের। এক মিনিট। হ্যালো। আরে সুরভি, কোথায় আছো তোমরা? আশীর্বাদের সময় পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি, এই একটু কিছু কেনাকাটা করতে এসেছি, এখনই আসছি। আরে আরে তাড়াতাড়ি এসো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসব কি চলছে এখানে? হ্যাঁ, এখানে কারোর বেসিক সেন্স আছে কি নেই? কেউ প্রবলেমের মধ্যে আছে, কারোর কোনো সেন্সই নেই। ঠিকই তো, কেউই কারোর কথা ভাবে না, শুধু ধাক্কা মারো, মেরে পালিয়ে যাও। আর এই যে মিস্টার, এবার তুমিও এখান থেকে পালিয়ে যাও, কারণ এখানকার লোকজন আর এই শহর দুটোই আমার। বুঝতে পেরেছো? আচ্ছা, শহর তোমার, তার মানে এটাই জ্যাম লাগিয়ে দেবে। কেউ চিন্তিত থাকলে, কারোর যাওয়ার দরকার হলে এইসব তোমরা দেখতে পাও না, তাই না? ও হিরো, এত নেতাগিরি দেখিও না। হ্যাঁ, আর এমনিতেও তোমাকে দেখে মনে হচ্ছে বহিরাগত, আর বহিরাগতরা এখানকার সমস্যা বুঝবে না। তাই চুপচাপ মুখে তালা লাগাও আর অন্য জায়গায় গিয়ে নেতাগিরি দেখাও, কারণ এই রাস্তা এখন খুলবে না। বোঝা গেছে? We want justice! We want justice! We